আছো তোমরা? সিম্পলি বৈশাখীতে তোমাদের স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মাইসোরের একটা জায়গায় ঘুরতে। আর অনেকদিন বাদে রিশানের সেকেন্ড স্যাটারডেতে ছুটি ছিল, তো তার জন্য আমরা আজকে যাচ্ছি। তো চলো যেতে যেতে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি। তো যাওয়ার জন্য যা যা স্ন্যাক্স এবং পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তারপরে গেলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট যেহেতু বাড়িতে করে বেরোনো হয়নি, কারণ অনেক সকালেই আমরা বেরিয়েছি, তো তার জন্য গেলাম হচ্ছে আমাদের বাড়ির পেছনের এই দোকানটাতে। তারপরে গেলাম মাইসোরের উদ্দেশ্যে। রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, দারুণ ছিল রাস্তাটা, চারিদিকের সিনিক বিউটিটা অসাধারণ, মানে জাস্ট মুখে বলা যাবে না, জাস্ট ফিল করতে হবে। তো খুবই সুন্দর লাগছিল দেখতে। সো আমরা এখন রয়েছি অন দ্য ওয়ে টু মাইসোর। চারিদিকটা খুব সুন্দর, আজকে সেরকম কোনো রোদ ওঠেনি, তো খুব ভালো লাগছে। রিশান অলরেডি শুয়ে পড়েছে এখানে। তো যাই হোক, এখান থেকে এখন অলমোস্ট 1 hour 49 minutes দেখাচ্ছে। এই ট্রিপটাতে আমার সাথে সাথে রিশানও যথেষ্ট এনজয় করছিল। অনেক দিন বাদে ওরও একটা আউটিং হলো। ও ইউজুয়ালি সেরকমভাবে বেরোতে পারে না, কারণ পড়াশোনার চাপের জন্য। রাস্তা খালি থাকার জন্য আমরা খুব তাড়াতাড়ি এই স্যাংচুয়ারিটাতে পৌঁছে গেছিলাম। এই বার্ড স্যাংচুয়ারিটা ব্যাঙ্গালোর থেকে 130 কিলোমিটার দূরে। তো অলমোস্ট 2 ঘন্টা 18 মিনিট মতো লাগে। আর এটি শ্রীরঙ্গপাটনা থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে প্রায় 170টি পাখির প্রজাতি রেকর্ড করা হয়েছে। তার মধ্যে বেশিরভাগ দেখা যায় পেইন্টেড স্টক, এশিয়ান ওপেনবিল স্টক, কমন স্পুনবিল, আরও অনেক পাখি। তো শীতের মাসগুলিতে যেমন ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে প্রায় 40,000 পাখি এই রাঙ্গানাচুতে একত্রিত হয়। তো কিছু সাইবেরিয়া, ল্যাটিন আমেরিকা, উত্তর ভারতের কিছু অংশ থেকেও এই পাখিগুলো এসে থাকে। তো এই সময় প্রচুর মানুষ এখানে ভিড় করে। সবচেয়ে থ্রিলিং ব্যাপার ছিল বোটের পাশ দিয়ে ক্রোকোডাইল ভেসে যেতে দেখা, প্লাস গাছের মধ্যে এত যে বাদুড় ঝুলে থাকতে পারে, নিজের চোখে আমি এত বাদুড় একসাথে কখনো দেখিনি। তো এটা একখানা আমার কাছে একটা ইউনিক লেগেছে, এটা আমার খুব ভালো লেগেছে দেখে। প্লাস ওখানে প্রচুর ক্রোকোডাইল ছিল, প্রচুর ক্রোকোডাইল। তো এই বার্ড স্যাংচুয়ারিটা প্রত্যেক দিনই খোলা আছে। সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি এটা প্রত্যেক দিনই খোলা। এর এন্ট্রি ফিস হচ্ছে অ্যাডাল্টদের জন্য 75 টাকা আর বাচ্চাদের জন্য 25 টাকা করে। তো এখানে তুমি 2 থেকে 3 ঘন্টার মতো সময় কাটাতে পারো। এখানে 150 রকমের ওপরে পাখি আছে। আর এখানে পার্কিং ফিস বাসের জন্য হচ্ছে 150 রুপিস আর কারের জন্য হচ্ছে 60 রুপিস। আর বোটিং চার্জেস হচ্ছে অ্যাডাল্টদের জন্য 100 টাকা আর চিলড্রেনদের জন্য হচ্ছে 35 টাকা।
কেউ এখানে যদি ক্যামেরা বা ডিএসএলআর কিছু নিয়ে যেতে চাও তাহলে সেক্ষেত্রে 150 রুপিস ওরা চার্জ করে থাকে। এই স্যাংচুয়ারির ভেতরে এখানে একটা শপিং করারও জায়গা আছে। এখানে আমি সেরকম কিছু শপিং করিনি, তো তোমরা চাইলে এখান থেকে অনেক কিছু জিনিস কিনতে পারো। তো প্রাইস মোটামুটি 100 থেকে 1000-এর মধ্যেই আছে। বোটিং থেকে নামার পরেই দেখলাম এতগুলো মাছ একসাথে দেখে তো ঋষান তো পুরো এক্সাইটেড, প্লাস আমিও প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলাম। তো ওভারঅল সারাদিনের জার্নিটা খুব ভালো কাটিয়েছি, খুব ভালো দেখেছি, খুব কম সময়ের জন্য এসেও খুব ভালো সময় কাটিয়েছি। আর কি, ঘোরাফেরার পরে এরপরে ছিল বাড়ি ফেরার পালা। বেরিয়ে যাচ্ছি। সারাদিনটা খুব ভালো কাটলো, দারুণ মজা হয়েছে, প্রকৃতির কাছে এত সুন্দর, খুবই ভালো লেগেছে। তবে মাইসোরে তোমরা যদি আসো তাহলে এই জায়গাটা মিস করো না। এই জায়গাটায় তোমরা যে ওয়াটারফলটা আছে তার একটা টাইমিং আছে, তো এই টাইমিংটা দেখে নিও আসার আগে। তো দারুণ, অসাধারণ।